কখনো কি এমন মনে হয়েছে যে পড়ার সময় তথ্যের এক বিশাল সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন? আচ্ছা, আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। কিভাবে একটা নতুন এআই পাওয়ার্ড প্ল্যাটফর্ম একদম পার্সোনাল স্টাডি বাড়ির মতো কাজ করে এই সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে পারে। পরীক্ষার ঠিক আগের রাতে ইঞ্জিনিয়ারিংয়ের মতো কঠিন সাবজেক্টগুলো শেষ করা, এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, এটা হাজার হাজার ডিপ্লোমা স্টুডেন্টের প্রতিদিনের বাস্তবতা। আর এই কঠিন চ্যালেঞ্জটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আর ঠিক এই চ্যালেঞ্জটাকেই সামাল দিতে চলে এসেছে ডিপ্লোমা বাইট। এটা এমন একটা প্ল্যাটফর্ম যা স্পেশালি ডিজাইন করা হয়েছে স্টুডেন্টসদের পড়াশোনাকে আরও অনেক সহজ, কার্যকর আর ইন্টারঅ্যাক্টিভ করে তোলার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে স্টুডেন্টদের সাধারণ সমস্যাগুলো নিয়ে ভাবব, তারপর দেখব এআই কিভাবে এর সমাধান দিচ্ছে, আর শেষে চারটে বাস্তব সিনারিওর মাধ্যমে দেখব এটা আসলেই কতটা কাজের। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে টেকনিক্যাল সাবজেক্টগুলো পড়তে গেলে একজন স্টুডেন্ট সাধারণত কি সমস্যার মুখোমুখি হয় সেটা আগে বুঝতে হবে। এই সমস্যাগুলো খুব পরিচিত লাগছে, তাই না? মোটা মোটা বই আর নোটের পাহাড়, কঠিন সব কনসেপ্ট মনে রাখার যুদ্ধ, আর পরীক্ষার আগের রাতে সব একসাথে মাথায় ঢোকানোর সেই ভয়াবহ চাপ। এর সাথে আবার সঠিক রিসোর্স খুঁজে বের করার ঝামেলা তো আছেই। আসল প্রশ্নটা হলো, এই চক্র থেকে বের হওয়ার কি আসলেই কোনো উপায় আছে? আচ্ছা, সমস্যা তো বোঝা গেল। এবার তাহলে এর আধুনিক সমাধানটা কি হতে পারে সেদিকে তাকানো যাক। আর এখানেই কিন্তু ডিপ্লোমা বাইট আর এর পেছনের পাওয়ারফুল টেকনোলজি আমাদের সামনে আসছে। ডিপ্লোমা বাইট বাইরে থেকে দেখতে একটা ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম মনে হলেও এর ভেতরে কিন্তু আছে গুগলের শক্তিশালী এআই নোটবুক LM। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এটা ইন্টারনেট থেকে যা খুশি তথ্য এনে দেয় না। এর সব তথ্যের ভিত্তি হল নির্দিষ্ট আর ভেরিফাইড সোর্স, মানে 2022 প্রবিধান। তার মানে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে আর কোনো চিন্তাই থাকল না। ডিপ্লোমা বাইটের টুলগুলো কিন্তু শুধু সুন্দর দেখতে কিছু ফিচার না, এর প্রত্যেকটার পেছনে সলিড সায়েন্স আছে। যেমন ধরুন, কুইজগুলো টেস্টিং ইফেক্ট ব্যবহার করে আমাদের স্মৃতিকে আরও মজবুত করে। ফ্ল্যাশ কার্ড অ্যাক্টিভ রিকল প্রিন্সিপাল দিয়ে ব্রেনকে তথ্য মনে করতে একরকম বাধ্য করে। আর মাইন্ড ম্যাপ, সেটা চাঙ্কিং পদ্ধতিতে বিশাল একটা টপিককে ছোট ছোট অংশে ভাগ করে দেয়, যা বোঝার মনে রাখা দুটোই অনেক সহজ হয়ে যায়। চলুন এবার আমরা কিছু বাস্তব উদাহরণ দেখি। ধরা যাক আনিকা নামের একজন স্টুডেন্টের কথা। তার কালকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পরীক্ষা, আর হাতে একদমই সময় নেই। তো এই অল্প সময়ে আনিকা কি করল? সে কিন্তু ঘাবড়ে না গিয়ে একটা স্ট্র্যাটেজি নিল। প্রথমে মাইন্ড ম্যাপ দিয়ে পুরো সাবজেক্টের একটা বার্ডস আই ভিউ নিল। এরপর ইন্টারঅ্যাক্টিভ ম্যাপ ব্যবহার করে শুধু কঠিন টপিকগুলোতে ফোকাস করল। আর সবশেষে যে জায়গাগুলো তার দুর্বল লাগছিল সেগুলো ফ্ল্যাশ কার্ড দিয়ে বারবার প্র্যাকটিস করল, যাতে পরীক্ষার হলে গিয়ে আর ভুল না হয়। আর ঠিক এখানে আসে আসল মুহূর্তটা। আনিকার সামনে দুটো রাস্তা ছিল। সে কি পারত না শুধু ফ্ল্যাশ কার্ডের উত্তরটা মুখস্থ করে ফেলতে? অবশ্যই পারত, কিন্তু সে ওই সহজ রাস্তাটা নেয়নি। যখনই কোনো টপিকে তার একটুও খটকা লেগেছে, তখনই সে এক্সপ্লেইন বাটনটা ক্লিক করেছে। এই একটা ছোট সিদ্ধান্তই কিন্তু মুখস্থবিদ্যা আর আসল বোঝার মধ্যে পার্থক্যটা গড়ে দিয়েছে। এর ফলে সে শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়েনি, বরং আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পেরেছে। এই জ্ঞানটা ছাড়া সে হয়তো গুরুত্বপূর্ণ টপিক বাদ দিয়ে যেত, অথবা যা মুখস্থ করত পরীক্ষার চাপে সেটাও ভুলে যেত। এবার আরেকটা সিনারিও দেখা যাক। রহিম তার কম্পিউটার নেটওয়ার্কিং ক্লাসে, আর স্যার হঠাৎ করে একটা সারপ্রাইজ কুইজ নিয়ে নিলেন। একটা নির্দিষ্ট টপিকে রহিমের ধারণা একদমই পরিষ্কার না, আর এখন তাকে কয়েক মিনিটের মধ্যেই ব্যাপারটা শিখে নিতে হবে। রহিম কি করল? সে চট করে একটা প্র্যাকটিস কুইজ দিয়ে নিজের দুর্বলতাটা খুঁজে বের করল। যেই না একটা উত্তর ভুল হল, সে কিন্তু শুধু সঠিক উত্তরটা দেখেই থেমে গেল না। সে পাশে থাকা এক্সপ্লেন বাটনে ক্লিক করল, আর এআই সাথে সাথে পুরো কনসেপ্টটার সহজ ভাষায় তাকে বুঝিয়ে দিল। ভাবুন তো, একটা সাধারণ কুইজ মুহূর্তের মধ্যে একটা পাওয়ারফুল লার্নিং টুল হয়ে গেল। এখানেই আসল সিদ্ধান্তের মুহূর্তটা আসে। ভুল উত্তরটা দেখার পর পরের প্রশ্নে চলে যাওয়াটা কিন্তু খুব সহজ একটা অপশন,
কিন্তু জ্ঞানকে বাঁকাপোক্ত করার একমাত্র পথ হল ওই এক্সপ্লেইন বাটনটা ক্লিক করা। এই একটা ক্লিকের কারণেই রহিম শুধু উত্তরটাই জানল না, বরং এর পেছনের কেনটাও শিখে ফেলল। এর ফলে সে শুধু ওই দিনের কুইজেই ভালো করল না, ভবিষ্যতের জন্য তার ভিতটা মজবুত হয়ে গেল। এই টুলটা ছাড়া সে হয়তো একই ভুল বারবার করতে থাকত, আর তার জ্ঞানের আসল ঘাটতিটা কখনোই পূরণ হতো না। শুধু স্টুডেন্টদের জন্য না, এবার আসুন একজন শিক্ষকের দিক থেকে ব্যাপারটা দেখি। মিস্টার খান একজন শিক্ষক, তার সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্স ক্লাসের জন্য একটা ইন্টারেস্টিং লেসন বানাতে চান, কিন্তু তার হাতে সময় খুব কম। মিস্টার খান কিভাবে তার মূল্যবান সময় বাঁচালেন? তিনি সোজা প্ল্যাটফর্মের 7ম সেমিস্টার রিসোর্সে চলে গেলেন। সেখান থেকে ক্লাসের জন্য একটা প্রফেশনাল, দারুণ দেখতে ইনফোগ্রাফিক ডাউনলোড করলেন। এমনকি ক্লাসে দেখানোর জন্য রেডিমেড প্রেজেন্টেশন স্লাইডও পেয়ে গেলেন। এতে তার প্রস্তুতির সময়টা নাটকীয়ভাবে কমে গেল। একজন শিক্ষকের জন্য সিদ্ধান্তটা খুবই পরিষ্কার, তাই না? একদিকে ঘন্টার পর ঘন্টা নিজে খেটে স্লাইড আর ছবি ডিজাইন করা, আর অন্যদিকে কয়েক মিনিটে সিলেবাসের সাথে মিলিয়ে হাই কোয়ালিটি রিসোর্স ব্যবহার করে ক্লাসকে আরও আকর্ষণীয় করে তোলা। ডিপ্লোমা বাইট ব্যবহার করে মিস্টার খান শুধু সময়ই বাঁচালেন না, তার ক্লাসকেও আরও কার্যকর করে তুললেন। এই প্ল্যাটফর্মটা না থাকলে তাকে হয়তো একটা সাদামাটা লেকচারের উপরই নির্ভর করতে হতো। আমাদের শেষ সিনারিওটা একটু বেশি জটিল। ধরুন একদল স্টুডেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ টিম প্রজেক্টে কাজ করছে, আর ডেডলাইন একদম ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। একটা সফল টিমওয়ার্কের জন্য তারা প্ল্যাটফর্মটা কিভাবে ব্যবহার করল দেখুন। প্রথমত, ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য সবাই একসাথে অডিও ওভারভিউ শুনে প্রজেক্টের ব্যাপারে একমত হল। এরপর মাইন্ড ম্যাপ দিয়ে পুরো কাজটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিল, আর কে কোনটা করবে সেটাও ঠিক করে ফেলল। সবশেষে ইনফোগ্রাফিক আর ফ্ল্যাশ কার্ডের মতো রিসোর্সগুলো সবাই মিলে ব্যবহার করল, যাতে তথ্যের কোনো গরমিল না হয়। যে কোনো গ্রুপ প্রজেক্টের সবচেয়ে বড় শত্রু হল মিসকমিউনিকেশন আর তথ্যের গরমিল। তাদের সামনেও দুটো পথ ছিল। হয় সবাই যার যার মতো করে আলাদা নোট নিয়ে কাজ করবে, যা শেষে শুধু বিভ্রান্তি আর ঝগড়া তৈরি করবে, অথবা একটা সেন্ট্রাল প্ল্যাটফর্মকে সিঙ্গল সোর্স অফ ট্রুথ হিসেবে ব্যবহার করবে, যাতে সবাই একই পেজে থাকে। তারা দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিল, আর এ কারণেই তারা সফলভাবে এবং ঠিক সময়ে প্রজেক্টটা জমা দিতে পেরেছে। এই কাঠামোটা না থাকলে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতো, সময় নষ্ট হতো, আর প্রজেক্টের মানও অনেক খারাপ হয়ে যেত। তাহলে আমরা দেখলাম কিভাবে একটা এআই চালিত টুল বিভিন্ন পরিস্থিতিতে স্টুডেন্ট এবং টিচার দুজনকেই সাহায্য করতে পারে। এখন আসল প্রশ্নটা হলো, শেখার পদ্ধতি যখন এতটা স্মার্ট আর সহজ হয়ে যাচ্ছে, তখন আমাদের পড়াশোনার সবচেয়ে বড় কোন বাধাটা দূর করা সম্ভব? উত্তরটা হয়তো আমরা যা ভাবছি তার চেয়েও অনেক কাছে।